দুনিয়াতে যারা আশুরা রোজা রাখবে না, নফল নামাজ পড়বে না, 5 বেলা নামাজ কালাম পড়বে না, আমি আল্লাহর হুকুম হাকাম মানবে না, নবী তরিকায় জিন্দেগি চালাবে না, আমি আল্লাহ ঠিক আদর করি বানাইলাম। এই যে আমরা আশুরা রোজাটা আমরা রাখতে পারি না, নফল রোজা আমরা ঠিক মতো আদায় করতে পারি না, নফল নামাজও আমরা ঠিক মতো আদায় করতে পারি না। ইমাম সাহেব কি নফল রোজা রাখবো আর কি নফল নামাজ আমি পড়বো? ওই যে 5 বেলার নামাজ, ওই 5 বেলার নামাজটা তো আমি ঠিক মতো আদায় করতে পারি না। ওই যে 5 বেলার নামাজটা আমি ঠিক মতো আদায় করতে পারি না। ফজর, জোহর, আসর, মাগরিব এসব আমি পড়তে পারবো না। আমি কি তাহাজ্জুদ নামাজ পড়বো? কোথায় আমি ইশাক পড়বো? কোথায় আবার আউয়াবিন পড়বো? কোথায় আবার আমি শাস্তের নামাজ পড়বো? কোথায় আবার আমি বাদা জুমা পড়বো? কোথায় আবার সালাতুল হাজাতের নামাজ পড়বো? কোথায় আবার সালাতুল তাসবিহ নামাজ পড়বো? এইগুলি পড়ার আমার সময় কই? আমি তো 5 বেলার নামাজও ঠিক মতো আদায় করতে পারি না। জৈসা করে না ওইসা বরে না, না মানে তু করকে দেখ, জান্নাত भी है জাহান্নাম भी है, না মানে তু মরকে দেখ। এই আব্বাজান টিট ফর টেট, যেমন কর্ম তেমন ফল, কামাতা দিনু তু দানু, যেমন করিবা বাবা তেমন ফলাফল পাইবা। দুনিয়াতে মানুষ যখন কারো কাজ করে, ওই ব্যক্তি 1 বেলার কাজ করিয়া 2 বেলার টাকা কারো থেকে চায় না। 1 বেলা কাজ করলে 1 বেলার বেতন দেয়, 1 বেলা নামাজ পড়লে 1 বেলার নামাজের পুরস্কার পাওয়া যাবে, 2 বেলার নামাজের পুরস্কার পাওয়া যাবে না। টিট ফর টেট, যেমন কর্ম তেমন ফল, কামাতা দিনু তু দানু, যেইসা কর না ওইসা বর না, না মানে তু করকে দেখ। এই আব্বা জান, আমরা এত বয়ান করি আপনাকে বারবার হিকমতে কলকৌশলে বলি। এই আম্মা জান, ও আব্বা জানু, আমার পর্দার আড়ালের বোন, ও কলেজের টুকরা যুবক ভাই, এই যে আশুরার বয়ানটা করলাম, আশুরা রোজা রাখলে আপনার জন্য আল্লাহ পাক হাবিব বলেন 1 বছরের গুনাহ খাতাগুলি আপনাকে ক্ষমা করে দিবেন। এখন আপনি যদি রোজাটা রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলেন, আমি হাবিব ঘোষণা করলাম এই মাহে মুহররম রোজা আগে ছিল। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফজালুস সিয়ামি বাদা রমাদানা শাহরুল্লাহিল মুহররম। এই মুহররমের রোজা ছিল আগে, ছিল এই মুহররমের রোজা ফরজ ছিল। কি ছিল? কি ছিল? জোরে বলেন না, কি ছিল? মাহে রমজানের আগে, মাহে রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই মুহররমের রোজা ফরজ ছিল। কি ছিল? আর একটু জোরে বলেন, কি ছিল? এই মাহে মুহররম রমজানের আগে এই মুহররম রোজা ফরজ ছিল। যখন মাহে মুহররম রোজা যখন নাকি রমজান মাসের রোজা যখন শুরু হলো, রমজান মাসের রোজা, মাহে রমজান মাসের রোজার আগে মুহররমের রোজা ফরজ ছিল। যখন রমজান মাসের রোজা ফরজ হলো, তখন আশুরা রোজা এখতিয়ার হয়ে গেল, স্বাধীনতা হয়ে গেল। ছাউকে রাখতে পারে, ছাউকে ছাড়তে পারে, তবে সমস্যা নাই। তবে কত হলো নফল নামাজ, এজন্য আমাকে পড়তে হবে, নফল রোজা এজন্য আমাকে পড়তে হবে। বান্দার কিয়ামতের ময়দানে যখন বান্দার আমল নামার হিসাব শুরু হয়ে যাবে, মিফতাহুল জান্নাতি সালাহ, এ উম্মতের দল, নামাজ বেহেশতের চাবি। কিয়ামতের ময়দানে বান্দার যখন আমল নামার হিসাব নিকাশ শুরু হবে, বান্দার 5 বেলার নামাজের যখন আমল নামা হিসাব নিকাশ শুরু হবে, দেখবে বান্দার ফজর নামাজের মধ্যে ঘাটতি, দেখবে বান্দার আসরের নামাজের মধ্যে ঘাটতি, দেখা গেল বান্দার মাগরিবের নামাজের মধ্যে ঘাটতি, হঠাৎ করে দেখলো বান্দার এশারের নামাজের মধ্যে ঘাটতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতার দল, দেখো আমার বান্দার কোন নেক আমল, অন্য কোন নফল নামাজ আছে কিনা। যখন বান্দার নফল নামাজ থাকবে, বান্দা যখন ইশরাক পড়লো, বান্দা যখন আউয়াবিন পড়লো, বান্দা যখন সালাতুল হাজাতের নামাজ পড়লো, অথবা বান্দা অন্য নফল নামাজ পড়ার সুযোগ হয় নাই, জোহরের নামাজের পর বান্দা 2 রাকাত নফল নামাজ পড়া যায়। এই আল্লাহর বান্দারা, মাগরিবের নামাজ পড়া আবার 2 রাকাত নফল নামাজ পড়া যায়। আবার এশারের নামাজের পর 2 রাকাত নফল নামাজ পড়া যায়। এশাক আমি বাদ দিলাম, আপনি পড়তে পারবেন না, আপনার হাতে টাইম ভেরি শর্ট, আপনার হাতে সময় নাই। আপনি মাগরিবের পরে সালাতুল আউয়াবিন নামাজ আপনি 6 রাকাত পড়তে পারবেন না, বুঝলাম আপনার হাতে টাইম ভেরি শর্ট, সময় নাই। অন্তত 2 রাকাত নামাজ আপনি পড়তে পারেন। এশারের
নামাজের পরে 2 রাকাত নামাজ আপনি পড়তে পারলেন, অথবা আপনি নফল নামাজ বেশি আপনি পড়তে পারলেন না, অন্তত পক্ষ 2 রাকাত নফল নামাজ হলো আপনি পড়ার চেষ্টা করেন। কারণ দিস ইজ মাই অর্ডার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ অর্ডার করলাম, এটা তুমি পালন করবা। এইটা পালন করলে কি লাভ হবে? এটা পালন করলে এমন লাভ হবে, দুনিয়ার থেকে যাওয়ার পর অনন্তকাল যেখানে থাকবা, এইখানে শুরু আছে আর শেষ হবে না, ওই জায়গা যাওয়ার পর তোমার জন্য জান্নাত রেডি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য যদি কোনো আল্লাহর বান্দাকে বলা হলো, ও আল্লাহর বান্দারা শুনো, এই তো আমার দুনিয়ার হায়াতটা কেমন একটু শুনো, তোমার দুনিয়ার হায়াত হলো ওরকম। ধরেন কোন আল্লাহর বান্দা এই পুকুরের মধ্যে হঠাৎ করে এই আঙ্গুলটা লাগাইলো, আঙ্গুলটা যখন আল্লাহর বান্দা পুকুরের মাঝখানে লাগাইলো, একটু গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন রে বাবা। আল্লাহর কোন বান্দা সাগরের মাঝখানে যখন আঙ্গুলটা লাগাইলো অথবা সুয়ের মাথা লাগালো, এই আল্লাহর বান্দা যখন সমুদ্রের মাঝখানে সুয়ের মাথা লাগালো, ওই সুয়ের মাথার মধ্যে যতটুকু পানি উঠবে, এটা হলো আমার আপনার দুনিয়ার হায়াত। আর যে পানিগুলি অবশিষ্ট আছে, এটা হলো আমার আপনার আখিরাতের হায়াত। নবীজি জানাইয়া দেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আমার উম্মতের দল, আমি আল্লাহ তোকে বানাইলাম আমার জন্য, আর আশরাফুল 18,000 মাখলুকাত আমি আল্লাহ তোর জন্য বানাইলাম। 17,999 মাখলুকাত তোর জন্য বানাইলাম, আর আমি আল্লাহ তোকে আমার জন্য বানাইলাম। তবে হ্যাঁ, একটা শর্ত হলো, ওই 17,999 মাখলুকাত তখন তোর খেদমত করবে যখন তুই বান্দা আমি আল্লাহর খেদমত করবি। খলাকাল ইনসান। আচ্ছা বলেন তো, আমাদেরকে বানাইলো কে? একটু সবাই জবান খুলি বলেন না, আমাদেরকে বানাইলো কে? আর একটু জবান খুলি বলেন না, আমাদেরকে বানাইলো কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আসমান জমিন কে বানাইলো? চন্দ্র সূর্য কে বানাইলো? নদীর মধ্যে মাছ কে দিল? জমিন আল্লাহ কার জন্য বানাইলো? আল্লাহ বলে, বান্দা জমিন আমি বানাইলাম তোর জন্য, ব্যবহার তুই করবি, অসুবিধা নাই। তবে হ্যাঁ, আমি তোর জন্য একটা জিনিস চাই। কি সেটা? সেটা হলো বান্দা তুই আমাকে সেজদা করবি, আর আমি আল্লাহ বড় খুশি হয়ে তোর গুনাহ খাতাগুলি ক্ষমা করে দিব। আল্লাহ বলে, বান্দা আসমান তোর জন্য বানাইলাম, আসমান আমার প্রয়োজন নাই। আচ্ছা বলেন তো, আল্লাহর আসমানের দরকার আছে? জোরে বলেন না, দরকার আছে? জমিন আল্লাহ দরকার আছে? শাশুড় আল্লাহ দরকার আছে? গাছপালা আল্লাহ দরকার আছে? আচ্ছা বলেন তো, এই যে সাগরের মধ্যে এত বড় মাছ, আল্লাহ খায় না বান্দা খায়? আরে বাবা একটু জোরে বলেন না, আল্লাহ খায় না বান্দা খায়? আর একটু জোরে বলেন না, জবান খুলি, আল্লাহ খায় না বান্দা খায়? আচ্ছা দিল কে? কার জন্য দিল? এত সুন্দর সুবিধা দুনিয়ার আর কেউ দেয় না। হঠাৎ করে সন্তান যখন ঘরে কোনো সমস্যা করে, তো আব্বা আম্মা বলে, যাও গেট আউট, আমার বাড়িতে আর তোমার জায়গা হবে না। বাবা বলে, যাও, আমার বাড়িতে আর তোমার কোনো জায়গা না, এখান থেকে বের হয়ে যাও। আচ্ছা বলুন তো, মাইন্ড করবেন না যারা ফ্রাইডে টু ফ্রাইডে নামাজ কালাম পড়েন আর অন্য অন্য ওয়াক্ত নামাজ কালাম আদায় করেন না, আচ্ছা বলেন তো, আপনি কি এই সপ্তাহের ভিতরে ভাত খান নাই? জোরে বলেন না, ভাত খান নাই? চলাফেরাও করেন নাই? বলেন না কেন চলাফেরা করেন নাই? আপনি ঘুম যান নাই? আল্লাহর দেওয়া আসমান আপনি ভোগ করেন নাই? বলেন না মিয়া, ভোগ করেন নাই? আল্লাহর দেওয়া জমিন আপনি ভোগ করেন নাই? আচ্ছা বলেন তো, মা তো বাড়ি থেকে রাগ করে ভাত বন্ধ করে দিল, আব্বা তো বললো গেট আউট, দরজা বন্ধ, বাড়িতে আসতে পারবি না।
আচ্ছা বলেন তো, যে আল্লাহ আসমান আমার জন্য বানাইলো, যে আল্লাহ জমিন আমার জন্য বানাইলো, যে আল্লাহ সব কিছু আমার আপনার জন্য বানাইলো, আল্লাহ যদি এই কথাটা রাগান্বিত হইয়া বলতো, আব্দুল্লাহ তুই যে নামাজ পড়স না, তোর জন্য আমার আসমান জমিন তোর জন্য আমি বন্ধ করে দিলাম। আল্লাহ যদি বলে, ও আমার বান্দি বলো, এই যে তুমি নামাজ পড়িলা না, আমি আল্লাহ যদি সূর্য বন্ধ করে দিতাম, এই যে তোমার কাপড় চোপড়গুলি শুকাইতা কোন জায়গায়, এই যে বর্ষাকালে তোমার এই যে অন্য অন্য জিনিসগুলি তোমার বিভিন্ন আসমানে যখন নাকি সূর্যের মধ্যে যখন সূর্যের তাপ যখন ফলের মধ্যে লাগে, ওই ফলটা বড় সুস্বাদু হয়, মিষ্টি হয়। আল্লাহ যদি বলে বান্দা, আমি আল্লাহ যদি রাগান্বিত হইয়া এই বৃষ্টি বন্ধ করে দেই, আমি আল্লাহ যদি রাগান্বিত হইয়া সূর্য বন্ধ করে দেয়, আমি আল্লাহ যদি রাগান্বিত হয়ে আসমানের ছাদের আলো বন্ধ করে দেয়, বান্দা বলো এক মুহূর্ত এক সেকেন্ড দুনিয়াতে থাকা যাবে নি? আরো জোরে বলেন, থাকা যাবে নি? ও দুনিয়ার আব্বা আম্মা যখন বাড়িঘর বন্ধ করে দেয়, বাবা তো বড় পাষাণ হৃদয়ওয়ালা, তো আব্বা বলে আমার পানের স্ত্রী সাবধান, তোমার বাড়ি তোমার সন্তান আবার বাড়ির দরজায় না আস। এই কথা বলার পর বাবা যখন সন্ধ্যাবেলা বাজারে যায়, তো মা যখন দেখি আমার সন্তান কোথাও থেকে আসে কিনা, মা সন্তানটাকে লুকাইয়া লুকাইয়া খানা খাওয়াই দেয়, আর এই কথা বলে সাবধান লুকাইয়া থাক, তোর আব্বা আসলে তোকে বেতাঘাত করবে। মার ভিতরে এত বড় দয়া, আল্লাহ বলে ও বান্দা, আমি আল্লাহ 99টা দয়া তোর জন্য আখিরাতে আমি বাজেট করে রেখেছি, আর মাত্র একটা দয়া দিয়া একটা ভালোবাসা দিয়া তোকেও ভালি, মাকেও ভালি, স্ত্রীকেও ভালি, দুনিয়ার সব জিনিসকে আমি আল্লাহ একটা ভালোবাসা দিয়া ভালি, আর আমি আল্লাহ 99টা ভালোবাসা আখিরাতের জন্য বাজেট করে রেখেছি। এ বান্দা বলো, একটা ভালোবাসা পায়া এত পাগল, আর আমি আল্লাহ তোর জন্য 99টা ভালোবাসা 99টা দয়া আখিরাতের ময়দানে বাজেট করে রেখেছি। সুবহানাল্লাহ বলবেন না? খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলে মানুষ তোকে আমি বানাইলাম, বানাই আবার কত সুন্দর কথা বলার সুযোগ দিলাম। আচ্ছা বলেন তো, এই দুটি ঠোঁট কে দান করলো? এই জিহ্বাটা কে দিল? এই সুন্দর এই দাঁতগুলি কে দিল? একটু বলেন না বাবা, জবান দিয়া কথা বলার শক্তি দিল কে? যে আল্লাহ জবান দিয়া কথা বলার শক্তি দিয়েছে, ওই জবান খুলে একটু বলেন না, আমাকে আপনাকে কথা বলার শক্তি দিয়েছে কে? আরো জোরে বলেন না, কে? যে আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছে। দুনিয়াতে তো কত রকমের কথা আমরা বলি রে বাবা, তো যখন আপনি সুযোগ পান, সময় পান, তখন একটু বলেন আল্লাহ আমার মতো দুটি হাতওয়ালা কত মানুষ আছে, হাতটা চলে না, ধরতে পারে না, আমার মতো কত সুন্দর এই দুটি পাওয়ালা মানুষ আছে, ও পাটা প্যারালাইসিসে এমনভাবে অ্যাটাক করলো, চলাফেরা করতে পারে না। কত মানুষের দুটি কান আছে, শোনার কান আছে, শোনার শক্তি নাই। ও আল্লাহ, আপনি যে আমাকে দয়া করি মায়া করে এই জিনিসগুলি দিলেন, ও আল্লাহ আমি সঠিকভাবে ব্যবহার করতে পারি, আল্লাহ আপনি সেই তৌফিক দান করে সিল্লা বলেন আমিন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহ আপনার সব বিষয় আমার মাথায় ধরে, একটা বিষয় আমার মাথায় ধরে না। আল্লাহ বলেন ও মূসা বলো বিষয়টা কি? আল্লাহ পাক রব্বুল আলামিনকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ মানুষ বানাইছেন আপনি? আল্লাহ বলে হ্যাঁ আমি মানুষ বানাইছি। আচ্ছা বলেন তো আল্লাহ আপনি মানুষ বানাই আবার জাহান্নামে কিভাবে দিবেন? বুঝুন তো, বুঝাছে কথা? বুঝাচ্ছে কি প্রশ্ন করছে? আল্লাহ মানুষ বানাইছেন, আপনি জাহান্নামে দিবেন, বলেন না। এমনি কথা বুঝলেন, আপনি এক জায়গায় ওয়াজ করতে পারবেন, বুঝলেন?
মূসা আলাইহিস সালাম প্রশ্ন করেন, আল্লাহ আপনার সব বিষয়গুলি আমার কাছে ভালো লাগে। জান্নাতের কথা বলছেন শুনলাম, জাহান্নামের কথা বললেন শুনলাম, আল্লাহ একটু বিষয় আমার মাথায় ধরো না, বিষয়টা কি? খলাকল ইনসান, আপনি তো মানুষ বানাইলেন। জি হ্যাঁ, আমি মানুষ বানাইলাম। ও আল্লাহ, এই মানুষগুলো আবার আপনি কিভাবে জাহান্নামে দেবেন? এই কথা বলার পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্ন জবাবে আল্লাহ বলেন, ও মূসা, তুমি যে প্রশ্নটা করলা একটু ভালো করে গভীর মনোযোগ দিয়ে বাবা শ্রবণ করেন। ও আমার আম্মা জান, ও আমার আব্বা জান, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। মূসা আলাইহিস সালাম প্রশ্ন করেন, ও দয়ার মালিক, আপনি তো মানুষ বানাইলেন, আদর করি মানুষ বানাইয়া আবার আপনি কিভাবে জাহান্নামে দিবেন? এই মানুষগুলিতে আপনি কুদরতি নজরে বানাইলেন, এত সুন্দর করে মানুষ বানাইলেন, এত দয়া মায়া করে মানুষগুলি আপনি বানাইলেন। এই মানুষগুলি দয়া করে মায়া করে বানাইয়া ও আল্লাহ আপনি আবার কিভাবে জাহান্নামে দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আবার পয়গম্বর একটু ভালো করে শ্রবণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মূসা যাও তুমি একটু শ্বাস করো। কি করো? আরো জোরে বলেন, আরো জোরে বলেন না। আপনার কি কথাবার্তা বলতে কোনো অসুবিধা হয়? আরো জোরে বলেন, কোনো সমস্যা হয়? আমার সামনে কোনো বোবা মানুষ আছেন? জোরে বলেন না, কোনো বোবা মানুষ আছেন? কথা বলতে পারেন এমন কোনো মানুষ আছেন? একটু কথা বলেন, কি করো? সবাই বলেন না, কি করো? এই কথা বলার পর যখন নাকি শ্বাস করা শুরু করলো, আপনার শ্বাসী মানুষ সবাই তো বুঝেন শ্বাস করতে কি পরিমাণ কষ্ট হয়। আপনি শ্বাস করেন, কার্যক্রম শ্বাস করার পর যখন নাকি দানটা বড় হলো, যখন নাকি দানে যখন রূপান্তরিত হলো, বড় হলো, এগুলাকে কাটলো, কাটার পর এক জায়গায় স্তূপ করলো, মেশিনের সাহায্যে আবার ধানগুলাকে সেটা থেকে আলাদা করলো। আলাদা করার পর এবার ধানগুলাকে সুন্দর করে বস্তা ভরিয়া অথবা কোনো একটা গোলার ভিতরে স্তূপ করলো, অথবা 1200 টাকা 800 টাকা বিক্রি করলো। ওই যে সিটা আছে ওগুলাকে অন্য এক জায়গায় নিয়ে আগুন লাগাই দিল। কি লাগাইলো? আরো জোরে বলেন। এবার যখন আগুন লাগাইলো, আগুন লাগানোর পর আল্লাহ বলেন, ও মূসা তুমি যে আমাকে প্রশ্ন করলা, ও আল্লাহ আপনি এত দয়া করি মানুষ বানাইলেন, মায়া করি মানুষ বানাইলেন, আপনি আবার মানুষগুলা কিভাবে জাহান্নামে দিবেন? ও আল্লাহ এই প্রশ্নটা আমার মাথায় ধরে না। আল্লাহ আপনি একটু আমাকে বিষয়টা একটু ক্লিয়ার করি বলেন না। আমরা বয়ান করি, অনেকের মাথায় ধরে না। অনেকে মাঝে মাঝে বলে, ইমাম সাহেবের আমাদের এলাকার ভাত খাইতো ভালো লাগে, মনে যা আসে তা বলে, মিম্বরে বসে বসে যা ভালো লাগে তা বলে। অনেক মহিলারা মাঝে মাঝে বলে, হুজুরগো আর কোনো কাম কাজ না, শুধু আমাদেরকে নিয়ে কথা বলে। অনেক মানুষ বলে, হুজুরগো আর কোনো কাম কাজ নাই, শুধু ওয়াজ করতে আসে আর ওয়াজ করিতে আসে। আবার অনেকে বলে এত বেশি ওয়াজ করার কি দরকার, আবার অনেকে বলে এত কম কম ওয়াজের কি দরকার। এক একজনে এক এক চিন্তা, এক একজনে এক এক চিন্তা চেতনা, এক একজনে এক এক লাইনে পেরেশান। এত বয়ানের কি দরকার, ওহিদিন ওয়াজ করার কি দরকার, এতবার আজান কেন দেয়, ফজরের সময় আজান দিলে ঘুমের ডিস্টার্ব হয়, ওয়াজ করতে গেলে আমাদের অসুবিধা হয়। আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? ও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ বিষয়টা আমার বুঝে ধরে না। এই কথা বলার পর যখন নাকি ওই সিটার মধ্যে আগুন লাগাই দিল, আল্লাহ বলো, আমার পয়গম্বর এই যে আপনি এত কষ্ট করিয়া শ্বাস করলেন, এত রকমের আপনি বারবার শ্বাস দিলেন, বারবার মানুষ দিয়ে আগাছা পরিষ্কার করলেন, বারবার এটার মধ্যে আপনি গ্যাস দিলেন, বারবার মেডিসিন ব্যবহার করলেন, এত কষ্ট গালাস করিয়া আপনি দানগুলি করলেন, ও পয়গম্বর একটু বলেন তো আপনি কেন সিটার মধ্যে আগুন লাগাইয়া দিলেন? এই কথা বলার পর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আমার আল্লাহ, ও আমার মালিক, এই সিটাগুলি আমার কোনো প্রয়োজন নাই, এগুলি আমার জন্য আগাছা, এই জন্য আমার কোনো প্রয়োজন নাই, এই জন্য আমি এগুলোর মধ্যে আগুন লাগাই দিলাম। এই কথা বলার পর আল্লাহ বলেন, ও মূসা, দুনিয়াতে যে বান্দা আমার হুকুম আহকাম মানবে না, দুনিয়াতে যে বান্দা বান্দি আমার গোলামি
করবে না, দুনিয়াতে যারা আশুরা রোজা রাখবে না, নফল নামাজ পড়বে না, 5 বেলা নামাজ কালাম পড়বে না, আমি আল্লাহর হুকুম আহকাম মানবে না, নবী তরিকে জিন্দিগি চালাবে না, আমি আল্লাহ ঠিক আদর করি বানাইলাম। তুমি যেমন এত কষ্ট গালাস করিয়া দান করলা, দান করার পর সীতাগুলি যখন আগুন লাগাই দিলা, ঠিক তেমনি আমি আল্লাহ এত দয়া, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ দয়া করি বানাইলাম, মায়া করি বানাইলাম। ঠিক তেমনি যারা দুনিয়াতে আমার নাফরমানি করবে, যারা আমার হুকুম আহকাম মানবে না, আমার গোলামি যারা করবে না, নিজের স্বাধীন মতো জিন্দিগি চালাবে, নামাজ পড়তে মন চাইবে নামাজ পড়বে না, ভালো কিছু করতে মন চাইবে না, আমি আল্লাহ ঠিক ওদেরকে জাহান্নামে দিয়া দিব। চিল্লায় বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ যা বললাম শুনলাম, আমাদেরকে আমল করার তৌফিক দান করে, চিল্লা বলেন আমিন। আল্লাহ আমাদেরকে 5 বেলা নামাজ পড়ার তৌফিক দান করে, চিল্লা বলেন আমিন। আল্লাহ আমাদেরকে আশুরা রোজা রাখার তৌফিক দান করে, চিল্লা বলেন আমিন। আল্লাহ আমাদের আম্মাদেরকেও 2টা রোজা রাখার চেষ্টা করবেন, একটা রোজা রাখবেন না, হয়তো আজকে রাখবেন, আগামীকাল, হয়তো আগামীকাল পরশু দিন 2টা রোজা রাখার চেষ্টা করবেন। আল্লাহ আশুরা রোজা রাখার তৌফিক দান করেন, চিল্লা বলেন আমিন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وآله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. خلق الإنسان علمه البيان. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत के नगहबान खुदा तुमको बनाया उम्मत की नगहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत की मेरा दिल में तमन्ना है मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना तलवार बकट हो के निकल मैदान आसीर दुश्मन के मुकाबिल तू लगा नारे तकबीर दुश्मन के मुकाबिल तू लगा नारे तकबीर तू मर्द मुसलमान हो तू मर्द मुसलमान तू मर्द मुसलमान हो तू मर्द मुसलमान एक हाथ में तलवार एक हाथ में कुरान एक हाथ में तलवार एक हाथ में कुरान अल्हम्दुलिल्लाह আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি আমাদেরকে অত্যন্ত দয়াময় করে ইহসান করে ভালোবাসে দুনিয়াবি সকল লোকের গাজামের থেকে অবসর করে জান্নাতের বাগানে দিনী পরিবেশে আল্লাহ তাআলার ঘর খানা কাবা টুকরা দিনী কিছু কথাবার্তা আলোকপাত করার সুবর্ণ সুযোগটুকু যিনি দান করেছেন সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তর অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা কথা শুনব আশুরা রোজা সম্পর্কে তথা মুহররম মাসের আমল সম্পর্কে। তো মুহররম মাস হলো আরবি মাসের প্রথম মাস, যেমন আমরা বাংলাতে গুনি বাংলা মাসগুলো আমরা গণনা করি বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র। এই হলো আমাদের বাংলা মাসের হিসাবের বর্ণনা। ঠিক তেমনি আবার আমরা ইংরাজি হিসাব করি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর। এ হলো আমাদের বাংলা। আবার ওদিকে হলো আমাদের ইংরেজি। একই হাল সেম টু সেম আবার আছে আরবি মুহররম সফর রবিউল আউয়াল রবিউল সানি জমাদিউল উলা জমাদুল উখরা রজব শাবান রমজান শাওয়াল জিলকদ জিলহজ। একদিকে হলো বাংলা 12 মাস, অন্যদিকে আবার ইংরেজিও 12 মাস। ঠিক তেমনি আরবি তো 12 মাস। ইংরেজি যেমন প্রথম মাস হলো জানুয়ারি মাস, বাংলা হলো প্রথম মাস হলো বৈশাখ মাস, আর আরবি মাসের প্রথম মাস হলো মুহররম মাস। মুহররম মানে সম্মানিত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে আরবি 12 মাসের মধ্যে 4টা মাসকে আল্লাহ পাক গুরুত্ব দিয়েছেন বেশি।
তার মধ্যে এই মুহররম মাসটা গুরুত্ব দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। যেমন ধরেন আব্বার দুইটি সন্তান, আব্বা হঠাৎ করে বলল তুমি আমার সন্তান। এই কথা বলার মানে সন্তান প্রতি দয়া ময়া স্নেহ মহাব্বত বাড়িয়ে দিলেন। তা আল্লাহ বলেন মুহররম মাস আমার মাস, এই মাসটা হলো সম্মানিত মাস। এই মাসে আমরা গুনাহ থেকে হেফাজত থাকার চেষ্টা করব। পরিবার পরিজনের ভিতরে খাদ্য একটু বাড়াইয়ে দিব, আয় ব্যয় একটু বাড়াইয়ে দিব, খরচের হাত একটু আমরা বৃদ্ধি করে দিব। এরপরে এই মাসে আমরা 10 তারিখ 9 তারিখে রোজা রাখার চেষ্টা করব, অথবা 10 অথবা 11 তারিখে রোজা রাখার আমরা চেষ্টা করব। রোজা রাখলে কি লাভ হবে? নবীজি জানাইয়া দেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবালা। আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আমি আল্লাহ পাকের দরবার আশা রাখছি যে ব্যক্তি আশুরার এই মুহররম মাসে আশুরা রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 1 বছরের গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। এখন ইহুদিরাও একটা রোজা রাখে, আমরা একটা রোজা রাখবো না। কেন একটা রোজা রাখবো না? কারণ এই রোজাগুলি আমরা রাখার জন্য সুন্দর একটা নিয়ম কারণ আছে। নবীজি বলেন হয়তো 9 তারিখ 10 তারিখে রোজা রাখবা, না হয় 10 তারিখ অথবা 11 তারিখে রোজা রাখবা। মূল রোজা হলো এই 10 মুহররম, 10 তারিখে আগামীকাল রোজা রাখার চেষ্টা করবেন, অথবা তারপরের দিন রোজা রাখার চেষ্টা করবেন। কারণ এই রোজাটা আসলো কই থেকে? আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিন যখন মদিনা হিজরত করলেন, মদিনা যখন হিজরত করতে গেলেন, দেখুন বনি ইসরাঈল তথা ইহুদিরা রোজা রাখলো। নবী জিজ্ঞাসা করলেন তোমরা কেন রোজা রাখো? ইহুদিরা বলে আমরা এই জন্য রোজা রাখি, ওই যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দরিয়া পার করে দিয়ে এপাশ থেকে ওপারে নিয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় একটা শুকরিয়ার বিষয় মালিক আমাদেরকে ব্যবস্থাপনা করে দিলেন, এজন্য আমরা শুকরিয়া স্বরূপ রোজা রাখি। আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামি। আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিন বলো তোমরা তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করো, আমরা তার চাইতে আরো বেশি অনুসরণ করব। অতএব নবীজি নিজে রোজা রাখলেন, সাহাবায়ে কেরামকে রোজা রাখার জন্য আদেশ করলেন। এজন্য উম্মতরাও চেষ্টা করবা, যদিও নফল রোজা হয় রাখার জন্য জানে পানে চেষ্টা করবা। এই রোজা রাখলে কি লাভ হবে? যে ব্যক্তি আশুরা রোজা রাখবা তার জন্য আল্লাহ পাকের হাবিব বলেন 1 বছরের গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। তো আমরা রোজা রাখবো দুটো কেন? নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমু আশুরা ওয়া খালিফু ফীহি আল-ইয়াহুদা ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান বাদাহু ওয়া ইয়াওমা। নবীজি জানায়া দেন তোমরা একটা রোজা রাখবা না, কারণ একটা রোজা ইহুদিরাও রাখে। তোমরা কি করবা? তোমরা করবা হয়তো 10 তারিখের আগে একটা রোজা রাখবা, মানে 9 তারিখে রোজা রাখবা। আর যদি সম্ভব হয় 10 তারিখের পর রোজা রাখবা, তার মানে 11 তারিখে রোজা রাখবা। হয়তো 9 তারিখ 10 তারিখ, না হয় 10 তারিখ 11 তারিখ, তার মানে একটা রোজা রাখবা না। এই একটা রোজা ইহুদিরও রাখে। ইহুদি কাকে বলা হয়? ওই বনি ইসরাইলকে ইহুদি বলা হয়। আর ইহুদি হলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়। তো এরও একটা রোজা রাখে। ইহুদিরা রোজা রাখার সুন্দর সিস্টেম আছে। ওরা রোজা রাখে ভাত ছাড়া যত রকমের খাদ্য আছে সব খেতে পারে, শুধু ভাত খাইলে রোজা ভেঙে যায়। কথা বুঝুন তো, ভাত খেলে রোজা, বলেন ভাত খেলে রোজা কি যায়? আর সব খেতে পারে, অসুবিধা নাই। কলাবান ইত্যাদি অন্য অন্য খাদ্য সব খেতে পারে, সব রকমের খানা খেতে পারে। তবে হ্যাঁ, শুধু ভাত খেলে নাকি ওরা তো রোজা ভেঙে যায়। আচ্ছা বলেন তো মুসলমানের রোজার মধ্যে কি ভাত ছাড়া অন্য জিনিস খেলে রোজা কি থাকবে না ভাঙবে? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, থাকবে না ভাঙবে? আল্লাহ পাক রোজা রাখার তৌফিক দান করে চিল্লা বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। আম্মাজান যারা আছে রোজা রাখার চেষ্টা করবেন। তো আব্বাজান বলতে আমি ফিরি তাহলে তো আমি আর রোজা রাখা লাগবে না। না বাবাজান না, ওয়ালা তাজিরু
ওয়াজিরাতু বিজরা উখরা। আব্বা জান, কেউ কারো গুনার বোঝা বহন করবে না। আপনি আপনার চিন্তা করবেন, আমি আমার চিন্তা করবো রে বাবা। আচ্ছা, একটু গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন তো। যদি আপনাদের সোনাদি এলাকাতে বৃষ্টি হয় অথবা আপনাদের এই জায়গার মধ্যে বৃষ্টি হয়, আচ্ছা বলুন তো, অত্র এলাকার মধ্যে ডুবাওয়ালা আছে, গরিব আছে, অসহায় আছে, ডাক্তার আছে, ইমাম সাহেব আছে, রুগী আছে, আর অন্য অন্য শ্রেণী পেশার মানুষ আছে, এলাকার মেম্বার সাহেব আছে, চেয়ারম্যান সাহেব আছে। আচ্ছা বলুন তো, বৃষ্টি যখন হয় সব বাড়িতে সমান হয় নাকি ইমাম সাহেবের বাড়িতে বেশি হয়? কথা বলেন না কেন মিয়া? সবাই বলেন, বলে ইমাম সাহেবের বাড়িতে বেশি হয়, মেম্বার সাহেবের বাড়িতে বেশি হয়, ডাক্তার সাহেব বাড়িতে বেশি হয়, নাকি সব বাড়িতে সমান হয়? জোরে বলেন না, আরো জোরে বলেন না, সব বাড়িতে। এই জন্য আমার বয়ানটাও সবার জন্য সমান। এখন কেউ যদি গায়ে টেনে নেন আমার জন্য বললো, তাহলে আপনি বোকার স্বর্গে বসবাস করেন। আমি দাড়ির বয়ান করব, কারণ আমি একজন মুসলমান হিসেবে আমি দাড়ি আমাকে রাখতেই হবে, এটা নৈতিক দায়িত্ব, কর্তব্য, ইসলামের বড় একটা বিধিবিধান। এখন আপনি যদি বলেন আমার দাড়ি না হুজুর, আমাকে বয়ান করলে আপনি বোকার স্বর্গে বসবাস করেন। আপনি পর্দা করবেন, পর্দা ইসলামের বড় একটি হুকুম আকাম। এখন আমি পর্দার বয়ান করলাম, আপনি যদি বলেন পর্দা, আমি বেপর্দা চলি, হুজুর মনে বয়ানটা আমাকে করছে, আপনি বোকার স্বর্গে বসবাস করেন, এটা আপনাকে বলা হয় নাই। এই যে বৃষ্টির মতো, বৃষ্টি যখন এলাকাতে আসমান থেকে যখন বৃষ্টি হয়, ইমাম সাহেবের বাড়ি, ইমাম সাহেবের চাঁদের মধ্যে যা পড়ে, মেম্বার সাহেবের চাঁদের মধ্যে তা পড়বে, ডুবোওয়ালার বাড়িতে তা পড়বে, অসহায় মিসকিন মানুষের বাড়িতে তা পড়বে, যাদের টিনের ঘর ওদের বাড়িতেও তা পড়বে, যাদের সোনের ঘর ওদের বাড়িতেও তা পড়বে, যাদের ছাদ করা ঘর ওদের বাড়িতেও তা পড়বে। অত বিষয়টা এমন নয় আমি টাকাওয়ালা আমার বাড়িতে বৃষ্টি বেশি পড়বে, আমি গরিব মানুষ, অসহায় মানুষ, মিসকিন মানুষ, ফকির মানুষ, আমার বাড়িতে বৃষ্টি কম পড়বে। বিষয়টা এমন নয়। দুনিয়াতে হ্যাঁ টাকাওয়ালাকে মানুষ টাকাওয়ালা বলে, ইমাম সাহেবকে মানুষ ইমাম সাহেব বলে, চেয়ারম্যান সাহেবকে মানুষ চেয়ারম্যান সাহেব বলে, ডুবাওয়ালাকে মানুষ ডুবাওয়ালা বলে, মেম্বার সাহেবকে মানুষ মেম্বার বলে, জমিদারকে মানুষ জমিদার বলে, টাকাওয়ালাকে মানুষ টাকাওয়ালা বলে। আচ্ছা বলেন তো, মানুষ যখন মারা যায় ইমাম সাহেব ডাকে না, মেম্বার সাহেবও ডাকে না, ডুবাওয়ালাও ডাকে না, পয়সাওয়ালাও ডাকে না, এই কথা বলে মানুষটা মৃত্যুবরণ করেছিলাম। यहाँ हम सब मुसाफिर है, कबूर आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আমরা সবাই দুনিয়ার মুসাফির, হয়তো একদিন আগে যাব, হয়তো একদিন পরে যাব রে বাবা। এই যে একটু বাড়ির দিকে তাকায় দেখেন তো,